কথামৃত ভবনের যিনি অধ্যক্ষ মহারাজ আছেন সিদ্ধেশানন্দ মহারাজজিকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের নাম একটি শ্রুতি নাটক, স্পিরিচুয়াল নাটক একটি, এটা বিলের ঠাকুর। একটু নামগুলো বলে দিই যারা আমাদের সঙ্গে আজকে সহযোগিতা করছেন। নাট্য রচনা শ্রী ভাস্কর দে, আবহ সঙ্গীত এ নেপথ্য কণ্ঠে আছেন আমি শ্রী শিবরাম, নির্দেশনা ও সামগ্রিক পরিচালনায় শ্রীমতী পাপিয়া মুখার্জি আমার বাবাসী বসে আছেন। বিভিন্ন চরিত্রে রূপদান যারা করছেন তাদের একটু বলে দিই। ঠাকুর রামকৃষ্ণের ভূমিকায় আমাদের সবার শ্রদ্ধেয় শ্রী প্রদীপ মল্লিক, বিলের ভূমিকায় শ্রীমতী বিলের মা শ্রীমতী পাপিয়া মুখার্জি, এবং দাশরথী ও হৃদয়ের ভূমিকায় শ্রী দেবজ্যোতি রায়, মহর্ষি সুরেন্দ্রনাথ, বনমালী এবং রাম। এই সব অভিনয় আছেন শান্তনু ভট্টাচার্য। আসলে একটা অনুষ্ঠান পরিচালনা করতে গেলে অনেক অভিনেতা দরকার হয়, যেহেতু ছোট্ট অভিনয়, ছোট্ট নাটক, যেহেতু আমরা একাই অনেক অভিনয় করছি। এবং শান্তনু ভট্টাচার্য, মহর্ষি সুরেন্দ্রনাথ, বনমালী এবং রামের ভূমিকায় নাটক শুরু হচ্ছে আজকের বিলের ঠাকুর। নরেন, এই নরেন। কে? ও দাশরথী, আয় আয় বস। হ্যাঁ রে নরেন, আজ বাদে কাল তোর পরীক্ষা, আর তুই পড়ার বই না পড়ে এখন এইসব বই পড়ছিস? আরে দূর, পরীক্ষাটাই জীবনের সব নাকি? আর পাশ করাটাও জীবনের প্রধান উদ্দেশ্যও তো নয়। শুধু পাসটা করবার জন্য যতটুকু পড়বার দরকার আমার মতে ততটুকুই পড়া উচিত। তা অবশ্য ঠিক। তার উপর তোর যা মাথা, তুই তো পাতার প্রথম লাইনটা পড়লেই বুঝতে পারিস বাকিটায় কি আছে। কি ভীষণ যে মেধা! এ নরেন, ঘরে এত দড়ি রেখেছিস কেন? দড়ি? ওই নিজের পায়ে বাঁধবো বলে। পায়ে দড়ি বাঁধবি কেন রে? আরে পড়তে পড়তে ঘুম এসে যায় রে, কিন্তু দড়ি বাঁধা থাকলে যেই ঘুমের ঘরে বেহুঁশ হই অমনি পায়ে টান পড়ে, বাস ঘুম উধাও। আর সঙ্গে বারবার চা নয়তো কফি খাই। কি রে, খাবি নাকি? না। কেন, জাত যাবে? হ্যাঁ রে নরেন, শুনলাম তুই নাকি আজকাল ব্রাহ্ম সমাজ যাওয়া আসা করছিস। কেন রে? বারে, আমি যেখানে নাম লিখিয়েছি। সে কি? কিন্তু কেন নরেন? কেন? ওদের আদর্শ, ওদের মত, সেগুলো তো খুবই ভালো। দেখ, জাতিভেদ নেই, নারী জাতিকে অশিক্ষিত করে রাখার প্রবণতা নেই, ধর্মান্ধতা নেই, কুসংস্কার নেই। এগুলোকে তো ভালো বলতেই হবে দাশরথী। শুধু শুধু আমি যা খুঁজে বেড়াচ্ছি সেটাই পাচ্ছি না। কি খুঁজছিস? কি খুঁজছি? জানি রে। আচ্ছা আচ্ছা, তোর মনে হয় কি রে, ঈশ্বর সত্যি আছেন? আমার বিশ্বাস তিনি আছেন। বিশ্বাস? আচ্ছা আচ্ছা, তিনি যদি সত্যিই থাকেন তাহলে মানুষের এত দুঃখ কষ্ট তিনি দেখা দেন না কেন? লোকে তাকে কাতর হয়ে কত ডাকে, তবু তিনি সাড়া দেন না কেন? বল, কেন? এই কেনর উত্তর দেওয়ার সাধ্য আমার যে নেই নরেন। কিন্তু এই উত্তর যে আমাকে পেতেই হবে দাশরথী। সারাটা দিন, সারাটা রাত এই একটা প্রশ্ন আমাকে তাড়া করে বেড়ায়। আমার নিজেকে পাগল পাগল লাগে। দাশরথী, দাশরথী, মহর্ষি পারবেন এই উত্তর দিতে? মহর্ষি পারতেও পারেন। বেশ, আমি চললাম। মহর্ষি,
উপাসনালয়ে। মহর্ষি, 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 আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তাকে কি সত্যি দেখা যায়? এ বড় জটিল প্রশ্ন নরেন। তাকে কি সত্যি দেখা যায়? তাকে অনুভবে পাওয়া যায়, তাকে উপলব্ধি করা যায়। কিন্তু আমি যে তাকে খালি চোখে দেখতে চাই মহর্ষি। বিলে, ও বিলে, বিলে, বাড়ি আছিস? কে? ও, বেলি কাকা, এসো। আসো না রে, তুই চল। কোথায় যাব? আমার বাড়িতে চল, তোকে গান গাইতে হবে। তা হঠাৎ তোমার বাড়িতে গান গাইতে যাব কেন? ওরে, আমার বাড়িতে ঠাকুর রামকৃষ্ণদেব এসেছেন, ওই যে যিনি দক্ষিণেশ্বরে থাকেন, যার কথা কেশব সেন কাগজে লিখেছেন, ওই উনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কথা অনেক শুনেছি গো কাকা। কেশব বাবুর কাছে বহুবার তার কথা শুনেছি। হ্যাঁ রে, তিনি বড় গান শুনতে ভালোবাসেন। শুনতে দেয়, যার গাইবার কথা ছিল তিনি এসে পৌঁছাবেন। কি যে করি, হঠাৎ তোর কথা মনে পড়লো, চলে এলুম। চল বাবা, চল বাবা, চল। চলো চলো চলো। ঠাকুরটা একেবারে সেজে গুজে বসে আছেন, গান শুনবেন বলে। এই গান বাজলে ওখানে কি অসীম টান। ও ঠাকুর, এই দেখুন কাকে ধরে এনেছি, দেখুন দেখুন। কে রে? যার গাইবার কথা ছিল সে তো আর আসতে পারলো না, তাই নরেনকে ধরে নিয়ে এলাম। ও আমাদের সিমলে পাড়ার ছেলে গো ঠাকুর, বড় ভালো গান গায়। বেশ বেশ, আর দেরি না করে সেই কখন থেকে বসে আছি রে। এই এই নে রে বিলে, শুরু কর, তোর টান পুরোটা বেঁধে নে। ওরে কেউ হারমোনিটা ধরে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। সবই বাহ, খুব সুন্দর গাইলি রে। হ্যাঁ রে নরে, যাবি যাবি, বড় একলা থাকি রে। যাবি দক্ষিণেশ্বর, যাবি তুই আমার কাছে? যাব, আমি যাব। জয় মা, জয় মা, জয় মা। কে? এই যে নরেন। কি ব্যাপার রামদা? আসুন আসুন, বসুন। হ্যাঁ হ্যাঁ রে, তুই নাকি বিয়ে করবি না বলছিস? বিয়ে? কেন, বিয়ে কথাটা কি নতুন শুনলি নাকি? না, নতুন নয়, তবে কোনো সংসার বন্ধন আমার জীবনের উদ্দেশ্য নয়। তবে তোর উদ্দেশ্যটা কি শুনি? মানব জীবনের উদ্দেশ্য তো একটাই রামদা, ঈশ্বর লাভ। আমার জীবন আমি নিবেদন করেছি ঈশ্বরের সন্ধানে। আর তোর বাবা কি বলেছেন জানিস তো? তার কথা তুই যদি না শুনিস, বিয়েতে যদি মত না দিস, তাহলে তোকে তিনি তেজ্য পুত্র করবেন। বিষয় আশয়ে আমার কোনো বাসনা নেই রামদা, এ কথা তাকে বুঝিয়ে বলে দিও। আমি শূন্য হাতে, রিক্ত হাতে লাভ করতে চাই আমার ঈশ্বরকে। বুঝলাম, আজকাল ব্রাহ্ম সমাজে খুব যাতায়াত করছিস বুঝি? যাতায়াত করছি বটে, কিন্তু কিন্তু কিছুতেই যে দেখা মিলছে না। দেখ নরেন, একটা কথা বলি,
ধর্ম ধর্ম করে এদিকে ওদিকে না ঘুরে একবার দক্ষিণেশ্বরে যা, মূর্তিমান ধর্মকে যা দেখে আয়, যা যা। মূর্তিমান ধর্ম দক্ষিণেশ্বর। এই যে সুরেন্দর, এসো। এই দেখুন কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। ও নরেন, নরেন এসেছিস, এসেছিস। আয় আয় আমার পাশে বস। হ্যাঁ রে, হ্যাঁ রে, এত দেরি করে আসতে হয়? তোর জন্য মাকে কত ডেকেছি। নে নে, একটা গান গা। গান এখন মানে আমি তো আরে যেটা মনে আছে সেটা গা না, যা জানিস তাই গা। উনি যখন এত করে বলছেন। কতদিন তোর গান শুনিনি রে। সুরেন্দ্রের মাঝে তুই গান শুনিস। নরেন, নরেন, কতদিন তোর গান শুনিনি রে। গা, গা রে, গা গা গা। বুঝলে পাবি হৃদয় জয় মা, জয় মা। বাহ বাহ, চল আমার সঙ্গে। কোথায় যাব? হ্যাঁ রে, হ্যাঁ রে, এতদিন কোথায় ছিলিস? কোথায় ছিলিস তুই আমাকে ছেড়ে? এত দেরি করে আসতে হয়? বিষয় লোকজনের আমার কান একেবারে ঝালাপালা হয়ে যায়। শেষকালে মায়ের কাছে মা সুস্থ ভক্ত না এলে আমরা কি নিয়ে বাবু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। তারপর কি হলো তুই জানিস? মাঝরাতে তুই এলি। আমি? হ্যাঁ রে, কষ্ট তুই, তুই এলি, এসে আমাকে ধাক্কা দিয়ে বললি আমি এসেছি। কই, আমি তো এসবের কিছুই জানি না। জানো না বলছি? তুমি যদি না জানো তাহলে কে জানবে? তুমি, তুমি সেই পরম পুরুষ সপ্তর্ষি মণ্ডলের ঋষি নররূপী নারায়ণ। জীবের দুঃখ দূর করতে দেহ ধারণ করতে এসেছো। জীবের দুঃখ দূর করতে দেহ ধারণ করে এসেছো। দেহ ধারণ করে এসেছো। নরেন, একটু দাঁড়া, তুই একটু দাঁড়া, আমি আসছি। আমি কাকে দেখতে এসেছি? এই সেই নররূপী নারায়ণ। তবে আমাকে এই সব কথা বলেন কেন? এই নে নরেন, নে খা। আপনি বরং থালাটা আমার হাতে দিন। ও ঘরে আমার বন্ধুরা রয়েছে, ওদের সঙ্গে ভাগ করে খাই। আরে ওরা খাবে কখন? তুই খা তো। নে 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 না নে, না তুই না খা। না না না, না। আমি নিজে হাতে দিয়ে খাইয়ে দিই নরেন। খা। রে নরেন, আবার আসবি তো? বল, আবার তুই আসবি? আসবো,
আসবো। কে? ও, দাশুরথী, হ্যাঁ মাসিমা, কি খবর বাবা? নরেনকে ধরে নিয়ে যেতে এসেছি। কোথায়? আমার বাড়িতে গো। কদিন আগে ওকে বলে রেখেছিলাম যে আমার বাড়িতে আজ সন্ধ্যের সময় গান বাজনা আর খাওয়া দাওয়া হবে। ও মা, সকালে ভুবনের সাথে দেখা হলো। ও বলল নরেন বলেছে ওর যাওয়ার নাকি ঠিক নেই। কিন্তু ও না থাকলে আমাদের গান বাজনার আসর তো জমবেই না মাসিমা। তাই ওকে ধরে নিয়ে যেতে এসেছি। তাই নিয়ে যা বাবা। দেখ, ওর মনটা যদি ভালো হয়। কিরকম যেন হয়ে যাচ্ছে দিনে দিনে। কি যে ভাবে দিন রাত বসে বসে, কিছুই বুঝতে পারি নে। ও আপনি কিচ্ছু ভাববেন না মাসিমা। আমাদের বন্ধুদের দলে গান বাজনা জমলে না ওর মন নিশ্চয়ই ভালো হয়ে যাবে। দেখো বাবা, তাই যেন হয়। আজকের সন্ধ্যেটা কিন্তু দারুণ কাটলো নরেন, কি বল? গল্পে গানে আড্ডায় একেবারে জমজমাট। তা ঠিকই বলেছিস দাশরথী, অনেক দিন পর এইরকম একটা সন্ধে কাটালাম। তুই চাইলে প্রায় এরকম সন্ধে কাটাতে পারি। তুই তো আজকাল বাবু গো, ও দাদা বাবু, দাদা বাবু গো, এত রাত্রে দাদা বাবু, ও দাদা বাবু গো, কি হয়েছে বনমালী দা? তুমি 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 কাঁদছো কেন? বাবু, বাবু, কি হয়েছে বাবু? কি বাবু, বাবু কি হয়েছে বলবে তো আমাকে? বাবু হাঁটে। কি বলছো তুমি? কি বলছে? ও কি বলছে দাশরথী? আমি কিছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাদা বাবু, মা, মা আমি একটু বেরোচ্ছি মা। সে কি রে, ছান করে বেরোছিস? কিছু খাবি নে? না, আজ বন্ধুর বাড়িতে আমার নেমন্তন্ন আছে, আমি আসছি। ও, নেমন্তন্ন আচ্ছা। মা, মা তোকে যে এত করে বললাম, কিন্তু নরেন তো এলো না মা। নরেন এলো না। তাকে দেখে তো আমি না দেখে যা থাকতে পারছি না মা। ঠাকুর শুধু নরেন নরেন করেই পাগল, আমরা যেন কেউ নই তার। হ্যাঁ, কি বলো গো তোমরা? অন্ধে হৃদে যাই মামা। রামলাল এলো? না মামা, সে তো আসেনি। আরে, ওকে যে আমি নরেনের খোঁজ নিতে পাঠিয়েছিলাম। নরেনকে না দেখে আমি তো আর কিছুতেই নিজেকে সামলাতে পারছি না রে। বুকের ভেতরটা এমন মোচড় দিচ্ছে না। আচ্ছা, আচ্ছা, নরেন তো কিছুতেই আমার টান দিতে পারছে না। এ নরেনের ভারী অন্যায়। তাকে না দেখে তুমি যে থাকতে পারো না, সেটা কি সে বুঝতে পারছে না? যাকে মামা, তোমাকে একটু তামুক সেজে দেবো? তামু? তাহলে তুই তামু কিসে নিয়ে আয়। আচ্ছা মামা, এক্ষুনি আনছি। মা, মা গো আমি দক্ষিণেশ্বরে যাচ্ছি। মা, তোমার পুজো করার শাড়িটার একই দশা হয়েছে। দে না বাবা, একটা শাড়ি কিনে। তুই তো দক্ষিণেশ্বরে যাচ্ছিস, বল না ওই পাগলা ঠাকুরকে। ঠাকুরকে বলবো কেন, আমি আজ নিজেই কিনে নিয়ে আসবো। আচ্ছা বাবা, শুনে খুব শান্তি পেলাম রে। মাকে তো কথা দিলাম, কিন্তু কিন্তু পয়সা কোথা থেকে পাবো এখন? কে রে? নরেন এলি? হ্যাঁ ঠাকুর। ও নরেন, কি এত চিন্তা রে তোর? ভাবছিস তো মায়ের পুজোর শাড়ি ছিঁড়ে গেছে, সেটা কিনবো কি করে? মাকে কথা দিয়েছিস, তা পালন করবে কি করে, তাই না? ঠাকুর, জানি রে, আমি জানি, আমি তো সব জানি। কিচ্ছু চিন্তা করিস না রে নরেন। আমি রামলালকে বলে তোর মায়ের পুজোর তসরের কাপড়ের ব্যবস্থা করছি।
না ঠাকুর, না, আমি ব্যবস্থা করে নেব। আমি আসছি। জয় মা, জয় মা। আমার নরেন পারবে বলেছে মা। তুই ওকে দেখিস মা, তুই ওকে দেখিস। মা, মা, আমি তোমার পুজোর দর্শনের কাপড়ের ব্যবস্থাটা করতে পারিনি মা। আমি আমি আগামীকাল আবার চেষ্টা করব। কি বলছিস বিলি? এই তো কিছুক্ষণ আগে কেউ এসে একখানা তসরের কাপড় দিয়ে গেছে। আমি তো রান্নাঘরে ছিলাম, তাই কে দিয়ে গেছে সেটা তো দেখিনি বিলি। কি বলছো তুমি? তুমি কি বলছো মা? এই দেখ না, তুই নিজের চোখে দেখ। এই 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 যে। কে দিল? কে দিল এই তসরের কাপড়? কে? তবে কি ঠাকুর? ঠাকুর তুমি দিলে? তুমি দিলে ঠাকুর? তুমি দিলে ঠাকুর? তুমি দিলে ঠাকুর? তুমি আজকের নাটক বিলের ঠাকুর আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। যারা উপস্থিত আছেন সবাইকে শ্রদ্ধা জানিয়ে